আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার এই প্রথম, এটা হচ্ছে আমার জীবনের প্রথম ব্লগ করছি আমি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আমি এখন রাত্রে রান্না করছি, তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করছি। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন কি কি রান্না করব। এখানে হচ্ছে ভাতটা হয়ে গেছে আমার, দেখো ভাতটা হয়ে এসছে। ভাতটা আমি ফ্যান গড়াবো। আর এখানে হচ্ছে আমি চিকেন নিয়েছি, চিকেন রান্না হবে আজকে। এখানে চিকেনটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখো বন্ধুরা, একদম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে এখানে আর চিকেনের সঙ্গে আলু দেব, ওই জন্য আলু কেটে রেখেছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে আছে টমেটো, রসুন, আদা। আর কাঁচা লঙ্কা। আর বাকি বাদ তো মশলা যা আছে ওগুলা তো লাগবেই, ওগুলা দেবো যখন রান্না করব। তোমাদের সঙ্গে অবশ্যই করবো আমি। ঠিক আছে, তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে দেখা হচ্ছে। তুমি দেখো বন্ধুরা, আমি এখানে আলুটা ভাজতে দিয়ে দিব এখন। আমি একটু ঘরটা গুছিয়ে নিই, তোমরা প্লিজ একটু। দেখো বন্ধুরা, ঘরটা আমার মোটামুটি প্রায় গুছানো হয়েই গেছে, ঘরটা আমার। দেখো তোমরা, ঘরটা প্রায় গুছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি ঘরটা। ঠিক আছে, রান্না চাপিয়েছি। চলো রান্নার কাছে চলো তোমরা। এই যে রান্না হচ্ছে, ঢাকা দিয়েছি। আলুটা যেন তাড়াতাড়ি আলুটা যেন সিদ্ধ হয়ে যায়, ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আমি এখানে রসুনটা আর হচ্ছে আদাটা করে নেব। চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার এখানে আলুটা খুব লাল করে ভেজে নিয়েছি আমি। এবারে আলুটা আমি তুলে নেব। আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবারে আলুটা তুলে নেব। সরাই এখানে রাখি, তাহলে সুবিধা হবে। আলুগুলো এবারে আমি তুলে নেব। এখানে আমি আলুটা তুলে নিয়েছি, তুলে নিয়ে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো আমি। পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। পেঁয়াজটা যদি হেজে যায়, আমি এর জন্য নুন দিয়ে দেবো। নুন দেওয়া আছে, যখন আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। এবারে আমি কি করব, এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হবে। পেঁয়াজটা আমি এবারে খুলে দেখবো কতটা কি হলো। পেঁয়াজটা তো আমার লাল হয়ে এসছে। দেখো পেঁয়াজটা
আমি যে তখন সেই ঢাকা দিয়েছিলাম আর খুলিনি, এভাবে খুললাম। আর একটু হবে পেঁয়াজটা। আমি মুরগির মাংস এরকম করেই রান্না করি। তোমরা কেমন করে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি তো এরকম করেই রান্না করি। আমার রান্নাটাকে দেখো, তারপরে তোমরা কমেন্ট করে জানিও রান্নার টিপসটা ভালো না খারাপ। ঠিক আছে, আমি আর একটু ঢাকা দিয়ে দিই। না, আমি আর একটু ঢাকা দিয়ে দিই। ঢাকাটা খুলছি পেঁয়াজটা আমার কত কি হলো দেখার জন্য। গ্যাস পাঙ্খা চালাচ্ছি, রুম প্রচণ্ড গরম হচ্ছে, যে গ্যাস পাঙ্খা চলছিল আমি এখনই বন্ধ করলাম তোমাদের আওয়াজ ভয়েসে শুনতে অসুবিধা হবে বলে। আমি এবারে খুলে দেখি কতটা কি হলো। পেঁয়াজটা দেখো লাল টাইপেরই হয়ে গেছে আমার, পুরো পেঁয়াজটা লাল টাইপের হয়ে গেছে। দেখো তোমরা, জুম করে দেখাচ্ছি, দেখো পেঁয়াজটা পুরো লাল টাইপের হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। কলজেগুলো এখন দেব না, কলজেগুলো দিলেও হচ্ছে প্রবলেম হতে পারে পরে। কলজেগুলো কোথায় গেল, আর একটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, পেয়ে গেছি। এই যে কলজেগুলো আমি এতে রেখে দিয়েছি, এই করবো বলে, পরে দেব বলে। তারপরে আমি এখানে গোশটা দিয়ে দেব। আসলে এক হাতে ক্যামেরা ধরে আছি তো, আর এক হাতে লাড়ছি তো, ওই জন্য ভালো লাড়া যাচ্ছে না। সেই জন্য আমি গোশটা নেড়ে নিই, তোমার সঙ্গে একটু দিয়ে বলছি। মনে হচ্ছে রান্নাটা একটু তেল কম হয়েছে, যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি মুরগিটা আগে পেঁয়াজের সঙ্গে লাল করে ভেজে নেব, ঠিক আছে, তারপরে মশলা টশলা সব দেবো। ঠিক আছে, দেখো আমার ছেলের জন্য একটা লেগ পিস নিতে হয়েছে, কিন্তু আমার ছেলে লেগ পিসটা করে খুবই পছন্দ করে, ওই জন্য ওর জন্য একটা লেগ পিস নিয়েছি। ঠিক আছে, চলো এটা হোক, তোমার সঙ্গে দেরি করে কথা বলছি। এই দেখো বন্ধুরা, আমাদের একজন কারিগর এসেছিল, তার হাতে আমার মা এই যে খাবারগুলো দিয়ে পাঠিয়েছে। কারিগর এসেছিল আমাদের, তার হাতে আমার মা দেখো আমার বেটা যেগুলো খেতে খেতে ভালোবাসে সেই সব দিয়ে পাঠিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়ে পাঠিয়েছে। আমার ছেলে খেয়েছে, দেখো এটা হচ্ছে চিনা ভাজা, দেশে পাওয়া যায়, ঠিক আছে, এটা হচ্ছে চিনা ভাজা, দেশে পাওয়া যায়। আর এটা হচ্ছে ওই যে কি বলে, ও চা দিয়েও খায় আর এমনি ভিজিয়েও খায়। ও আমরা তো লেলো বলি, লেলো, তোমরা কি বলে একটু কমেন্ট করে জানাবে। আর আমার ছোট ছেলেটার জন্য বিস্কুট পাঠিয়েছে ব্রিটানিয়া, এক প্যাকেট তো ঢেলে দিয়েছি এক বয়ামে, আর এক প্যাকেট আছে। দেখো আমার বেটা দেখো ব্রাশ রেখে দিয়েছে এখানে। আর দেখো এটা হচ্ছে আর এক প্যাকেট চিনা ভাজা, ঠিক আছে। আর হচ্ছে তোমার হচ্ছে এই যে আর এক প্যাকেট, এই ছোটো প্যাকেটগুলো না খেতে খুব টেস্টি, আর যে বড় বড় প্যাকেটগুলো হয় না সেগুলো খেতে টেস্টি নয়, সেগুলো মাকে দিয়েছিল আগের বারে আমি যখন এসেছিলাম, সেগুলো খেতে খুব ভালো নয়, ওই জন্য মাকে বলেছি ছোটো ছোটো প্যাকেট পাঠাতে। আর কি দিয়েছে, আর এই বিস্কুট আমার বেটা খেয়েছে। আর ওই যে দেশে আমল বিস্কুট বলে না এগুলোকে, কী বলে যে আমল বিস্কুট, তো হ্যাঁ ওই যে আমল বিস্কুট দিয়েছে। এখানে তো এই বিস্কুটটা পাওয়া যায় না, ওই জন্য দিয়েছে। এই যে 3 প্যাকেট আমল বিস্কুট দিয়েছিল, এই যে 1 প্যাকেট খেয়ে নিয়েছে, আর এত কটি পড়ে, আর 3টা 5টা পড়ে আছে। আর এই দুটা দিয়েছে আবার। আর কি আছে, আচ্ছা, আর এই যে দেশে গুড়ির শুঁটি ভাজা পাওয়া যায় না, গুড়ির শুঁটি ভাজা দিয়েছে, গুড়ির শুঁটি ভাজা দিয়েছে 2 প্যাকেট। আমার ছেলে খায় বলে, আমার ছেলেও খায় আর আমাদের ছেলের আব্বাও খায়, ওই জন্য 2 প্যাকেট শুঁটি ভাজা দিয়েছে। অনেক খাবার পাঠিয়েছে।
খাবার পাঠিয়েছে মা, দেখো কতগুলা, তোমরাই দেখো এত খাবার, কতগুলা খাবার। এক প্যাকেট চীনা ভাজা তো এক প্যাকেট শেষ হয়ে গেছে, আর হচ্ছে এগুলা আছে, এগুলা আছে, দেখো কতগুলা খাবার দিয়ে পাঠিয়েছে আমার আব্বা আমার বেটা দিকেরকে। দেখো একটা বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা আগে দিতে বলো আমার, এবারে আমি ওই মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি। দেখো আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। কে কে খাবে জলদি করে চলে আসো, কে কে খাবে চলে এসো। আমি তো রান্না করছি, কে খাবে তাড়াতাড়ি চলে এসো। খুব সুন্দর কিন্তু গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, দেখো খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। কে খাবে চিকেন কষা চলে আসো। তাহলে দেখলে তো বন্ধুরা আমি কেমন করে চিকেন রান্না করলাম। আর দেখো চিকেনটা আমার পুরো কষা কষা হয়ে গেছে এখন, আর পুরো দেখো ঘেমে গেছি। তোমাদের ভয়েস শুনতে অসুবিধা হবে বলে আমি আমার অ্যাডজাস্ট ফ্যান বন্ধ রেখেছি, ওই জন্য দেখো পুরো ঘেমে পুরো হয়ে গেছি। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিও। পাশে থেকো আমার। আল্লাহ হাফেজ।